নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি চিকেনের রেসিপি নিয়ে। চিকেনের রেসিপির জন্য এখানে লাগছে চিকেন, পেঁয়াজ কুচি, আদা রসুন, টমেটো, টুকরো করে রাখা আলু, গোটা গরম মশলা, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর লাগছে সর্ষের তেল, লবণ, হলুদ। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। আলুটা দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ। আলুটা নাড়াচাড়া করে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নেব। রান্নার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ওর মধ্যে দিয়ে দেবো আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল, দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে গোটা জিরে, আর দিয়ে দেবো গরম মশলা। এরপর একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো এক মুঠ পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো চিকেন। পুরো চিকেনটা দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে নেব। চিকেনটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো ওর মধ্যে পেঁয়াজটা আমি হাফ বেটে নিয়েছি, পুরো পুরো বাটিনি, আধ ভাঙ আছে, ওটা দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা। এরপর ভালো মতো মিশিয়ে নেব। নাড়াচাড়া করা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলাগুলো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ আর হলুদ। এরপরও আবারও নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া ভালো মতো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা দুটো টমেটো। পুরো অন্যরকম পদ্ধতিতে চিকেন রেসিপি, বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। দিয়ে দেবো ভেজে রাখা আলু। এরপর আবারও ভালো মতো মিশিয়ে নেব। চিকেনটা কষানো প্রায় শেষের দিকে। এরপর দিয়ে দেব গরম জল। আঁচটা মিডিয়ামেই রাখতে হবে। গরম জলটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটতে দেব। ফুটে গেছে ভালো মতো, নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেব। রান্না আমার প্রায় শেষের দিকে। রান্নাটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক একটা কমেন্ট করার অনুরোধ রইল।